হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার একটি দেশ নিয়ে কথা বলবো যেটা এশিয়ার ভিতরে আছে। তো এটা নতুন করে আপনার যেহেতু মধ্যপ্রাচ্যের অবস্থা আগের মতো নেই এবং এখন মালয়েশিয়া ও যেতে পারছে না, তো কোথায় যাবেন এরকম চিন্তা ভাবনা করছেন, তারা ইচ্ছা করলে এই দেশটিতে যাইতে পারেন। এই দেশটির নাম হচ্ছে ভিয়েতনাম। এই দেশে আবার অনেক আগে থেকে আপনার বাংলাদেশি কর্মীরা যাচ্ছে এবং ওইখানে বাংলাদেশের দূতাবাসও আছে। তো এই ভিয়েতনামের অবস্থান কোথায়? উত্তর পাশটা পুরোটাই সাগর। ভিয়েতনামের সাথে দেশগুলো হচ্ছে আপনার কম্বোডিয়া, লাওস আর হচ্ছে চায়না। এই তিনটা দেশের সীমানা রয়েছে বা ল্যান্ড রুট রয়েছে বা যাতায়াত রয়েছে। আর ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। আর ভিয়েতনামের একটা জনবহুল এবং বিখ্যাত সিটি হচ্ছে হোচিমিন। কী কী কাজ পাওয়া যায় ভিয়েতনামে? আপনার গার্মেন্টস সেক্টরে কাজ পাওয়া যায় এবং সবচেয়ে ফেমাস হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ পাওয়া যায়। তবে আর কনস্ট্রাকশন সেক্টরে মেশন, কার্পেন্টার, স্টিল পিকচার, ওয়েল্ডিং এই কাজগুলো পাওয়া যায়। এগুলো তো স্যালারি ভালো। তো ভিয়েতনামে আপনার কেমনে যেতে হয়? ভিয়েতনামে আপনার এক এক ধরনের এজেন্ট আপনার ভিজিট বিষয় পাঠায় কাগজপত্র করে দেয় না, মানে ভিজিট বিষয় গিয়েও কাগজপত্র করার একটা সিস্টেম আছে আন্ডার টেবিল দিয়ে। তো এইভাবেও লিগ্যাল হওয়া যায়। তো ইলিগ্যালভাবে যাবেন না, আর ডাইরেক্ট আপনার ওয়ার্ক অর্ডার বাংলাদেশে এনে এবং অ্যাডাস্টেশন করে আপনার ডাইরেক্ট স্টিকার ভিসা বাংলাদেশে, যেহেতু ভিয়েতনামের ঢাকাতে দূতাবাস আছে, সেখান থেকে আপনার স্টিকার ভিসা নিয়ে আপনার বিএমইটি করে যেতে পারবেন। তো বিএমইটি করেও যেতে পারবেন। আর বিএমইটি করে গেলে আপনার দুই দেশে সরকারি আপনার এটা জানতেছে এবং আপনার কিছু সমস্যা হলে আপনি এটা সমাধানের চেষ্টা করতে পারবেন। সবচেয়ে বৈধভাবে যাচ্ছেন, তো আপনারা ইলিগালভাবে যাবেন না। আর ভিয়েতনামে আপনার স্যালারি স্কেল কেমন? ভিয়েতনামে আপনার $400 থেকে 500 কাজ বেঁধে 600 হতে পারে, এরকম স্যালারি পাওয়া যায়। আর ভিয়েতনামে টাকা খাওয়া, ভিয়েতনামে কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে টাকা খাওয়া দুইটাই দিচ্ছে, আর কোনো কোনো ক্ষেত্রে আপনার আপনার কোম্পানি অ্যাকোমোডেশন দিচ্ছে এবং খাবার আপনার নিজের। তো বুঝতেই পারলেন। তো ভিয়েতনামের ওয়েদার, এটা আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনার কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম এইগুলো দেশগুলোর ওয়েদার নাতিশীতোষ্ণ অঞ্চলের মতোই। আপনার সেখানে এত বেশি গরম নাই, এত বেশি ঠান্ডা নাই। তো আপনার ওইখানে আপনার প্রায় প্রতিদিন 1-2 বার বৃষ্টি হয়, এরকম অবস্থায় বেশি হয়। তো আমাদের গ্রামের দৃশ্যের মতো গাছপালা, নদী নালা অ্যাভেলেবল, মেঘং নদী আছে ওই দেশে। তো আপনার আবহাওয়া এবং ওয়েদার দিক দিয়ে খুবই ভালো। তো ওইটা আপনার একদম উন্নত দেশ না, উন্নয়নশীল দেশের মতো হইল, এখন খুব দ্রুতভাবে এগিয়ে চলছে এবং দ্রুত গতিতে নির্মাণ কাজ হচ্ছে ওইসব দেশে, এবং ফরেন ইনভেস্টররা আপনার ওইখানে যাচ্ছে এবং ইনভেস্ট করছে। আর যেমন মালয়েশিয়াতে আপনার 100% ফরেন ওনারশিপ কোনো বিজনেস করা যায় না, কিন্তু ভিয়েতনামে 100% মালিকানায় ব্যবসা শুরু করা যায়। এই জন্য ভিয়েতনামে মানুষ যাচ্ছে। সবার একটাই প্রশ্ন যে ভিয়েতনাম যাইতে কত টাকা খরচ হইতে পারে? তো এটা আপনার স্ট্যান্ডার্ড যে রেট, এটা হচ্ছে 4 লাখ, প্লাস মাইনাস হইতে পারে। তো আপনারা বুঝে শুনে যাবেন। তো কম্বোডিয়াতে আপনার টিআরসি হয় 2 বছরে, যাওয়ার পর যেন 2 বছরে টিআরসি করে দেই, এটা আপনি এজেন্টের সাথে কথা বলে যাবেন এবং যার মাধ্যমে যাবেন, যে অফিস দিয়ে যাবেন, আপনার ডিড ডকুমেন্ট করে যাবেন, 300 টাকা স্টাম্পে লিখিত আকারে চুক্তি করে যাবেন এবং অবশ্যই বিএমইটি করে যাবেন। আবার আমি বলে নিচ্ছি, ভিয়েতনাম কিন্তু একদম উন্নত দেশ না। আপনার যেমন সিঙ্গাপুর ডেভেলপ কান্ট্রি, এরপর হচ্ছে মালয়েশিয়া, এরপর হচ্ছে আপনার থাইল্যান্ড, এরপর ধরেন আপনার ভিয়েতনাম, এরপর হচ্ছে কম্বোডিয়া, এরপর হচ্ছে লাওস। এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে আপনার সিরিয়ালটা করে নেবেন, তাইলে আপনারা বুঝতে পারবেন। তবে আপনার ওইখানে যদি আপনার ভালো কাজ জানেন, তাহলে ভালো কিছু করা সম্ভাবনাময় দেশ। তবে কিছু ভিডিওগুলো দেখবেন, পূর্বে ভিয়েতনাম গিয়ে প্রতারিত হয়েছে, আছে ইউটিউবে দেখবেন আপনার, বা নিউজ চ্যানেলগুলোতে
যে আপনার ভিয়েতনাম গিয়ে প্রতারিত হয়েছে। তো সাবধান। তো ভালো মাধ্যমে এবং আরএলওলা অফিস বা রিক্রুটিং লাইসেন্স নাম্বার আছে এরকম অফিস দিয়ে যাবেন। তো সবার বিদেশ যাত্রা সুন্দর হোক, সফল হোক, এই কামনা করে আজকের মতো এখানেই রাখলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। খুদা হাফেজ।